রাফি সন্দেহ করছিল যে তার প্রেমিকা তিশা সম্ভবত তাকে ঠকাচ্ছে। সে কারণে তিশার অজান্তে তার জুতার নিচে একটি গোপন জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়। তিশা বাসা থেকে বের হতেই রাফি সঙ্গে সঙ্গে মোবাইলে তার অবস্থান দেখতে শুরু করে এবং একটি গাছের ডাল হাতে নিয়ে ছদ্মবেশে তাকে অনুসরণ করতে থাকে। কিন্তু হঠাৎই রাফি পা হড়কে পড়ে যায়। ভাগ্যক্রমে তার হাত ছিল দ্রুত, তাই সে তাড়াতাড়ি নিজেকে গাছের আড়ালে লুকিয়ে ফেলে। তিশা পেছনে তাকিয়ে কিছুই সন্দেহ করেনি এবং হাঁটা চালিয়ে যায়। এরপর রাফিও উঠে দাঁড়িয়ে আবার তার পেছনে যেতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর সে দেখে তিশা একজন অপরিচিত পুরুষের, যার নাম সোহেল, বুকে ঝাঁপিয়ে পড়েছে। এই দৃশ্য দেখে রাফির মাথায় রক্ত উঠে যায় এবং সে তেড়ে যায় তাদের দিকে, কিন্তু হঠাৎ করেই একজন ভিখারির মতো পোশাক পরা এক নারী তার পা ধরে ফেলে। রাফি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? ভিখারির ছদ্মবেশে থাকা মেয়েটি জানায় তার নাম রিমি এবং সোহেল হচ্ছে তার প্রেমিক। রিমি ছদ্মবেশ নিয়েছে শুধুমাত্র সোহেলের বিশ্বাসঘাতকতার প্রমাণ জোগাড় করার জন্য। রাফি এবং রিমি একে অপরের কথা শুনে বুঝতে পারে তাদের উদ্দেশ্য এক। রাফির রাগ আরও বেড়ে যায়। সে সোহেল এবং তিশার শাস্তি দিতে চায়, কিন্তু রিমি তাকে থামিয়ে দেয়। সে বলে, ওদের এত সহজে ছেড়ে দিলে হবে না, আমার কাছে একটা ভালো উপায় আছে। রিমি তার ব্যাগ থেকে একটি তালা বের করে। এদিকে তিশা পাশের দোকানে কিছু কিনতে গেলে রাফি একটি সংবাদপত্র হাতে নিয়ে সোহেলের পাশে গিয়ে বসে। সোহেল তাকে তাড়িয়ে দিতে চাইলেও হঠাৎ তার চোখে পড়ে তিশার সামনেই আসছে। তখন সে রাফিকে অনুরোধ করে তাকে ঢেকে রাখতে। রাফি তখন পাশে থাকা একটি ময়লার ঝুড়ির দিকে তাকায়। সোহেল ব্যাপারটা বুঝে যায় এবং তাড়াতাড়ি সেই ঝুড়ির ভেতরে লুকিয়ে পড়ে। রিমি ঠিক তখনই ছুটে আসে, কারণ তার পরিকল্পনার এই অংশটুকু সফল হয়েছে। তিশা ফিরে এসে যখন দেখে সোহেল কোথাও নেই, তখন সে রিমিকে জিজ্ঞাসা করে কিছু দেখেছে কিনা। রিমি বলে, আমি যখন এখানে এসেছি তখন থেকেই একাগু। ঠিক তখনই তিশা দেখে রাফি কিছু দূরে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে রিমিকে অনুরোধ করে যেন তাকে রাফির চোখে পড়তে না দেয়। রিমি তখন বলে, তুমি চাইলে ওই ময়লার ঝুড়িতে লুকাতে পারো। তিশাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং সেখানে লুকিয়ে পড়ে। দুইজনই এখন ঝুড়ির ভেতরে। তখন রিমি রাফিকে ডেকে আনে। দুজন মিলে ঝুড়ির ঢাকনা বন্ধ করে দেয় এবং তালা লাগিয়ে দেয়। শেষে রাফি ও রিমি মাথা উঁচু করে শান্তি আর বিজয়ের হাসি মুখে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।